সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। কথা কর ঠিক কিনা? বাজান রে, যার বাবা নাই সে বোঝে আব্বা হারানো কত ব্যথা, যার মা নাই সে বোঝে মা হারানো কত ব্যথা। বাজান রে, ওই যুবক ডাক দিয়া কয়, ও সুলাইমান পয়গম্বর, আমি আমার আব্বার 7 বছর খেদমত করেছি। 7 বছর খেদমত করার পরে আমার আব্বার জানে জজুর পানি, চজুর পানি আমি দিয়ে দিতাম। ছেলের উপর হক বাজান আব্বার খেদমত করা, কোন সন্তান আব্বার হকটা মিটাই বাজান। হাদিসে মুবারকের মধ্যে পেলাম, আমার মায়ার নবী কয়, দুনিয়ার যুবক রে, ও দুনিয়ার সন্তান শুনো, ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকুহু। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আব্বার হক কেমনে পূরণ করব? আমি আমার মায়ের হকটা কেমনে পূরণ করব? আমার নবী কয়, সাহাবী রে, ও সাহাবী, তোমার বাবা যদি কৃতদাস থাকে, কি দাস? কৃতদাস বাজান। যদিও আমাদের এখন জামানায় বাজান কৃতদাস নাই, কিন্তু বাজান এমনও বাবা আছে বাজান, রিক্সা চালায় কষ্ট কইরা, ছেলে সন্তান যদি বাবার নিয়ে আইসা ঘরের মধ্যে নিয়ে আইসা বাজান, বাবার সুন্দর করে খাবার দাবার কাপড় চোপড় দেয় বাজান, আব্বা আম্মার খেদমত করে বাজান, হয়তো আল্লাহ তাআলা তারা মাফ করে দিতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তারপরেও আব্বা আম্মার হক আদায় হবে না বাজান। এখন দেখেন, সাহাবী কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেমনে আব্বা আম্মার হকটা পূরণ করব? আমার নবী কয়, সাহাবী রে, যদিও হক পূরণ হবে না, তোমার আব্বা যদি কোনো কৃতদাসী থাকে, তোমার আব্বা যদি কোনো কারো আন্ডারে গোলাম হয়ে থাকে, তুমি যদি সামর্থ্যবান হও, তুমি যদি টাকাওয়ালা হও, তোমার বাবাকে কৃতদাস থেকে মুক্ত করে আনো, তাহলে আল্লাহ হয়তো তোমারে মুক্ত করে দিব। এখন দেখেন, ওই যুবক ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, আমার আব্বা পক্ষাঘাত রোগ ছিল। ও সুলাইমান পয়গম্বর, আমি 7 বছর ধরে আব্বার খেদমত করেছি, আব্বাকে পায়খানা প্রস্রাব করাইছি। বাজানদের দুঃখ লাগে, কষ্ট লাগে। ফেসবুকের মধ্যে দেখলাম এক সাংবাদিক এক যুবককে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? এবার সাংবাদিককে বাজান নিতে নিতে 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে গেল। 10 তলা বিল্ডিং এর উপর যখন নিল, দেখতেছে বৃদ্ধ বাবা বাজান ছেঁড়া কাপড় পইরা মুরগির ফার্মের মধ্যে শোয়া। এখন সাংবাদিক ভাই জিজ্ঞাসা করে, ডাক দিয়া কয়, যুবক, তুমি কেন 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকতেছো, অথচ তোমার আব্বারে তুমি মুরগির ফার্মের মধ্যে রাখতেছো? এবার যুবক কয়, ও সাংবাদিক ভাই, আমার আব্বা পায়খানা প্রস্তাব কইরা দেয়। জোরে কইতে নাউজুবিল্লাহ বাজান। অথচ বাজান আপনি ছোট ছিলেন, আপনি তো আপনার বাবার কোলে প্রস্রাব করে দিয়েছেন, আপনি তো আপনার মায়ের কোলে পায়খানা করে দিয়েছেন। কোনোদিনও বাবাই কথা বলে নাই, আমার সন্তান কেন আমার গায়ের মধ্যে প্রস্রাব করে দিল, আমার সন্তান কেন আমার গায়ের মধ্যে পায়খানা করে দিল। বাবা যখন ছেলের দিকে তাকাই, ওই ছেলেকে যখন চুমা দেয় বাজান, সাথে সাথে কষ্ট দূর হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন ওই যুবক ডাক দেয়া কয়, সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর, শোনেন, আমি 7 বছর আব্বার খেদমত করার পরে আমার আব্বা যখন ইন্তেকাল করবে, আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করলো। আমার আব্বা বললো, ওগো আল্লাহ, যেই সন্তান আমার খেদমত করেছে, তুমি না বলেছো বাবা মা খুশি হলে তুমি খুশি হয়ে যাইবা। তোমার বন্ধু বলেছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি শোনো, আমি বাবা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করলাম, তুমি আমার সন্তানের হায়াতটা অনেক বছর বাড়ায়া দাও।
কয়েকখানা কিতাবের মধ্যে আমি পেয়েছি বাজান। অবশ্যই আপনারা চিনবেন হযরতে সুলাইমান পয়গম্বরকে, যিনি বাজান সারা পৃথিবীর মধ্যে বাজান বাদশাহিত্য করেছেন। 4 জন মানুষ বাজান সারা পৃথিবীর মধ্যে বাদশাহিত্য করেছে, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। কথা কয় না। তার মধ্যে বাজান 2 জন মুসলমান বাজান, 2 জন আমার আল্লাহকে মানত, আর 2 জন মানত না। ওই 2 জনের মধ্যে একজন হলেন বাজান হযরতে সুলাইমান পয়গম্বর। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতাছে বাজান, দেখেন মা বাবা খুশি হয়ে গেলে আল্লাহ কেমন খুশি হয়ে যায় দেখেন। আল্লাহ কয় সুলাইমান রে, ও সুলাইমান, তুমি অমুক নদীর কাছে চলে যাও। ওই নদীর কাছে যাইয়া তুমি কিছু অবাক কিছু দেখবা, তুমি আশ্চর্যজনক কিছু দেখবা। এবার সুলাইমান পয়গম্বর বাজান সেই নদীর কাছে চলে গেল। চলে যাওয়ার পরেই বাজান তিনি খুঁজতেছে নদীর পারে, কোনো কিছু পায় না, কোনো আশ্চর্যজনক কিছু দেখে না। তখন ওনার প্রধানমন্ত্রী ছিল বাজান আসিফ বিন বরখিয়া। জোরে কোন মারহাবা। আপনারা তো জানেন সুলাইমান পয়গম্বর একটা সিংহাসন ছিল, যে সিংহাসন দিয়ে উনি সারা পৃথিবী ভ্রমণ করতেন। মারহাবা কোন। ঠিক রানী বিলকিস একটা সিংহাসন ছিল, যে সিংহাসন ছাড়া উনি ঘুমাইতো না। তো রানী বিলকিস তো বলেছে সুলাইমান পয়গম্বর, আমি তো সেই সিংহাসন ছাড়া ঘুমাই না, আমি কেমনে আপনার দরবারে থাকবো। এখন সুলাইমান পয়গম্বর কয়, আমার এই প্রধানমন্ত্রী, আমার জিনদের মধ্যে তোমরা কে আছো যে তোমরা চোখের পলকে এই সিংহাসন নিয়ে আসতে পারবা। তখন আসিফ বিন বরখিয়া ওনার প্রধানমন্ত্রী, ওনার খাদেম কয়, ও সুলাইমান পয়গম্বর, আপনি চোখের পলক মারার আগে আমি রানী বিলকিসের যে সিংহাসন আছে সেটা আপনার কাছে হাজির করব। জোরে কয় না মারহাবা। আমার কথা না কোরআনে আছে, জোরে কোন মারহাবা। বাজান রে, এখন আসিফ বিন বরখিয়ার ডাক দিছে। সুলাইমান পয়গম্বর কয়, আসিফ বিন বরখিয়া, ও আসিফ বিন বরখিয়া, দেখো তো নদীর মধ্যে কোনো কিছু আছেনি। আমার আল্লাহ আমারে উপদেশ দিছে, আল্লাহ তাআলা আমারে ওয়ার্ডার দিছে, আল্লাহ তাআলা আমারে কমান্ড করেছে যাতে করে এই নদীর আশেপাশে আমি ঘুরি। আল্লাহ পাক বলেছে একটা আশ্চর্যজনক ঘটনা আছে। ইরবাজানরি আসিফ বিন বরখিয়া নদীর অতল গহ্বরে আসিফ বিন বরখিয়া চলে গেল। আসিফ বিন বরখিয়া বাজান যখন গেল নদীর অতল গহ্বরে, দেখতেছে একটা সবুজ গম্বুজ, একটা প্রাসাদ, যে প্রাসাদের বাজান 4টা দরজা। আসিফ বিন বরখিয়া বাজান দেখতেছে কেমন আশ্চর্য বাজান, নদীর অতল গহ্বরে এত টন পানি, সেখানে বাজান একটা গম্বুজওয়ালা বাড়ি, যেই বাড়ির 4টা দরজা, যেই দরজা বাজান বন্ধ নয়, যেই দরজা বাজান খোলা, সেখানে একজন মানুষ ইবাদত করতেছে। আর জোরে কইতে না মারহাবা। একটা মানুষ ইবাদত করে বাজান, দরজা কি বন্ধ না খোলা? বাজান একটা মানুষ সেখানে ইবাদত করে নদীর অতল গহ্বরে, যেখানে বাজান পানি 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 পানি, যেখানে নিঃশ্বাস পালানোর কোনো সুযোগ নাই। আসিফ বিন বরখিয়া দেখতেছে একটা যুবক ওই ঘরের মধ্যে বসে বসে বাজান, ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে। আসিফ বিন বরখিয়া দেরি করলো না, আল্লাহ তো তারে অনেক পাওয়ার দিয়েছে। উনি ওই সবচেয়ে গম্বুজ বাজান, গম্বুজওয়ালা বাড়ি নিয়া সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। সুলাইমান পয়গম্বর কয়, আসিফ বিন বরখিয়া এই বাড়িটা করতে কি আল্লাহ কয়, নবী গো, ও সুলাইমান পয়গম্বর, এই বাড়ি আমি আপনি আশ্চর্য হয়ে যাইবেন, নদীর অতল গহ্বরে এই বাড়িটা ছিল। আমি দেখলাম তার 4টা দরজা খোলা, কিন্তু আশ্চর্যজনক হলো একটা যুবক সেখানে বসে বসে ইবাদত করে। যেরকম মারহাবা। সুলাইমান কয়, কি কস? হ্যাঁ, আমি যখন নদীর তলে গেলাম, আমি খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখতে পেলাম, সবুজ গম্বুজ, এটা বাড়ি দেখলাম। কি আশ্চর্যজনক ঘটনা হুজুর, আমি দেখলাম তার 4টা দরজা খোলা, কিন্তু একটা মানুষ সেখানে বসে বসে ইবাদত করে, তার কিন্তু কোনো কষ্ট হয় না। মারহাবা কোন। এবার বাজান সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, যুবকরি, তুমি কেমনি এই বাড়ির মধ্যে থাকতেছ? কেমনে তুমি এই বাড়ির মধ্যে পানির তলায় তুমি থাকো?
যুবক ডাক দিয়া কয় সুলাইমান নবী, ও সুলাইমান নবী, জানেন এত বড় নিয়ামত আমি কেমনে পাইছি? আমি আমার আব্বা আম্মার খেদমত কইরা এত বড় নিয়ামত আমার আল্লাহ আমারে দান করছে। জোরে বলেন আমার হাওয়া। সুলাইমান কয় কি হ্যাঁ, আমি আমার আব্বার খেদমত করতাম, কিন্তু বাজান আমরা আব্বা আম্মার খেদমত করি না। আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে। যখন কইলেনের কোন বাবা কয় যুবক রে আমার সন্তান, তুমি আমার জন্য 1 কেজি আঙ্গুর ফল আনো, তখন যুবক কয় তোমার টাকা দিয়া তুমি আনো, আমি তোমার জন্য আঙ্গুর ফল আনতে পারতাম না। আর যখন তার বিবি কয় ও স্বামী রে আমার জন্য 1 কেজি আঙ্গুর ফল আনো, বাজান রে পারে না, রক্ত বিক্রি করে দিবে। কথা কয় না বাজান রে, বৃদ্ধ বাবার তো অনেক কিছু খেতে মনে চায়। আপনি যখন ছোট ছিলেন যুবক ভাই, আপনার অনেক কিছু খেতে মন চাইতো, আপনার আব্বা কষ্ট কইরা হলো আপনাকে সেটা এনে দিত। আপনি বাজারে যাইয়া কইতেন আব্বা আমি এটা কিনবো এটা কিনবো, আপনার আব্বা পকেটের দিকে তাকাইতো। যদি টাকা না থাকতো বলতো বাবা রে তোমার আমি পরে কিনা দিব। কিন্তু বাজান দেখবেন বাবা বাজান ছেঁড়া জুতা পরে, বাজান বাবা ছেঁড়া জামা পরে, আর সন্তানকে দামি দামি কাপড় পরা। কথা কয় না। আর ওই সন্তান বাবার খেদমত বোঝে না, বাবার খেদমত করতে পারে না, মায়ের খেদমত করতে পারে না। এখন সুলাইমান নবী ডাক দেয়া কয় যুবক, ও যুবক রে তুমি এত বড় নিয়ামত কেমনে পাইছো? দুনিয়ার কোন মানুষের জন্য সম্ভব নয় নদীর অতল গহবরে একটা বাড়ির মধ্যে সে ইবাদত করবে। তোমাকে এত পাওয়ার কেমনে আল্লাহ দিল? তুমি কেমনে পাওয়ারটা হাসিল করলা? যুবক ডাক দেয়া কয় সুলাইমান নবী, ও সুলাইমান নবী, আমার আব্বা ছিল বৃদ্ধ সুলাইমান পয়গম্বর, আমার মা ছিল বৃদ্ধ। ও সুলাইমান নবী গো শোনেন, ও বাদশা শোনেন, আমার আব্বা ছিল কুষ্ঠ রোগী, আমার আব্বা ছিল পক্ষাঘাত রোগী, আমার মা ছিল অন্ধ। আমি আমার আব্বা জানের 7 বছর খেদমত করেছি। আমার আব্বা মরার আগে বলতো ও যুবক তুমি টেনশন করিও না, আল্লাহ তোমারে অনেক বড় মর্যাদা দিব। বাজান রে বাবার খেদমত করতে 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 7 বছর করে ফেলেছে। এবার যখন আব্বা ইন্তেকালের মুহূর্ত হয়ে গেল, আব্বা ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, যেই সন্তান তার মা বাবাকে বলে না, যেই সন্তান বাবাকে বলে না, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করে দিলাম, আল্লাহ গো তুমি আমার সন্তানের দীর্ঘ হায়াত বাড়ায়া দিও। যেরকম মারহাবা। এখন কোন আব্বা আম্মার দোয়া কি কবুল নাকি কবুল হবে না? কবুল। কেন? কারণটা কি? আমার মায়ার নবী 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, যেমন আমি আপনাদের এখানে মুসাফিরের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর হলো দাওয়াতুল মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক গরিব লোকদেরকে বড় লোক বাজান টাকার জোরে অত্যাচার করে, জুলুম করে, আসলে নাই বাজান, টাকার জোরে ক্ষমতার জোরে গরিবদের উপর আপনার অত্যাচার করে। ওই গরিব যদি মাজলুম হয়, যদি আল্লাহর কাছে বদদোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যায়। তো আমার মায়ার নবী কয় দাওয়াতুলি ওয়ালিদিহি, যে আব্বা আম্মা যদি কোনো বদদোয়া দেয়, আব্বা আম্মার ওই বদদোয়া কবুল হয়ে যায়। আব্বা আম্মা যদি দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়। আর যদি কোনো সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, ও দুনিয়ার যুবক তোমরা 7 লক্ষ টাকা খরচ করে তোমরা হজে যেতে হবে না, আব্বা আম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ পাক তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। জোরে কোন মারহাবা। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এই সেই গো বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে। কথা কর ঠিক কিনা?
বাজান রে, যার বাবা নাই সে বোঝে আব্বা হারানো কত ব্যথা, যার মা নাই সে বোঝে মা হারানো কত ব্যথা। বাজান রে, ওই যুবক ডাক দিয়া কয়, ও সুলাইমান পয়গম্বর, আমি আমার আব্বার 7 বছর খেদমত করেছি। 7 বছর খেদমত করার পরে আমার আব্বার জানের জজুর পানি আমি দিয়ে দিতাম। ছেলের উপর হক বাজান আব্বার খেদমত করা, কোন সন্তান আব্বার হকটা মিটাই বাজান। হাদিসে মুবারকের মধ্যে পেলাম, আমার মায়ার নবী কয়, দুনিয়ার যুবক রে, ও দুনিয়ার সন্তান শুনো, ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকুহু। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আব্বার হক কেমনে পূরণ করব? আমি আমার মায়ের হকটা কেমনে পূরণ করব? আমার নবী কয়, সাহাবী রে, ও সাহাবী, তোমার বাবা যদি কৃতদাস থাকে, কি দাস? কৃতদাস বাজান। যদিও আমাদের এখন জামানায় বাজান কৃতদাস নাই, কিন্তু বাজান এমনও বাবা আছে বাজান, রিক্সা চালায় কষ্ট কইরা, ছেলে সন্তান যদি বাবার নিয়ে আইসা ঘরের মধ্যে নিয়ে আইসা বাজান, বাবার সুন্দর করে খাবার দাবার কাপড় চোপড় দেয় বাজান, আব্বা আম্মার খেদমত করে বাজান, হয়তো আল্লাহ তাআলা তারা মাফ করে দিতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তারপরেও আব্বা আম্মার হক আদায় হবে না বাজান। এখন দেখেন, সাহাবী কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেমনে আব্বা আম্মার হকটা পূরণ করব? আমার নবী কয়, সাহাবী রে, যদিও হক পূরণ হবে না, তোমার আব্বা যদি কোনো কৃতদাসী থাকে, তোমার আব্বা যদি কোনো কারো আন্ডারে গোলাম হয়ে থাকে, তুমি যদি সামর্থ্যবান হও, তুমি যদি টাকাওয়ালা হও, তোমার বাবাকে কৃতদাস থেকে মুক্ত করে আনো, তাহলে আল্লাহ হয়তো তোমারে মুক্ত করে দিব। এখন দেখেন, ওই যুবক ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, আমার আব্বার পক্ষাঘাত রোগ ছিল। ও সুলাইমান পয়গম্বর, আমি 7 বছর ধরে আব্বার খেদমত করেছি, আব্বাকে পায়খানা প্রস্রাব করাইছি। বাজানদের দুঃখ লাগে, কষ্ট লাগে। ফেসবুকের মধ্যে দেখলাম এক সাংবাদিক এক যুবককে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? এবার সাংবাদিককে বাজান নিতে নিতে 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে গেল। 10 তলা বিল্ডিং এর উপর যখন নিল, দেখতেছে বৃদ্ধ বাবা বাজান ছেঁড়া কাপড় পইরা মুরগির ফার্মের মধ্যে শোয়া। এখন সাংবাদিক ভাই জিজ্ঞাসা করে, ডাক দিয়া কয়, যুবক, তুমি কেন 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকতেছো, অথচ তোমার আব্বারে তুমি মুরগির ফার্মের মধ্যে রাখতেছো? এবার যুবক কয়, ও সাংবাদিক ভাই, আমার আব্বা পায়খানা প্রস্তাব কইরা দেয়। জোরে কইতে নাউজুবিল্লাহ বাজান। অথচ বাজান আপনি ছোট ছিলেন, আপনি তো আপনার বাবার কোলে প্রস্রাব করে দিয়েছেন, আপনি তো আপনার মায়ের কোলে পায়খানা করে দিয়েছেন। কোনোদিনও বাবাই কথা বলে নাই, আমার সন্তান কেন আমার গায়ের মধ্যে প্রস্রাব করে দিল, আমার সন্তান কেন আমার গায়ের মধ্যে পায়খানা করে দিল। বাবা যখন ছেলের দিকে তাকাই, ওই ছেলেকে যখন চুমা দেয় বাজান, সাথে সাথে কষ্ট দূর হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন ওই যুবক ডাক দেয়া কয়, সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর, শোনেন, আমি 7 বছর আব্বার খেদমত করার পরে আমার আব্বা যখন ইন্তেকাল করবে, আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করলো। আমার আব্বা বললো, ওগো আল্লাহ, যেই সন্তান আমার খেদমত করেছে, তুমি না বলেছো বাবা মা খুশি হলে তুমি খুশি হয়ে যাইবা। তোমার বন্ধু বলেছে, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি শোনো, আমি বাবা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করলাম, তুমি আমার সন্তানের হায়াতটা অনেক বছর বাড়ায়া দাও। বাজান বাবার দোয়া কবুল হয়ে গেছে। এবার সন্তান কয়, ও বাদশা, ও সুলাইমান পয়গম্বর, শোনেন, আমার আম্মারও আমি খেদমত করেছি। ও যুবক ভাই, দেখো, এখান থেকে শিক্ষা নাও। কত বাবারে গালি দিছো, কত মারে গালি দিছো। মা যখন তোমাকে বাজার করে আনতে বলে, কত মাকে ধমক দিছো। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ওয়া কুল্লাহুমা উফফিউ
ওয়ালা তানহারহুমা, প্রত্যেকে জবানটা করে হাত তুলে কন মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছে, আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি কইলানের মানুষদেরকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও কইলানের সন্তানেরা, আমার আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন, যাতে করে তারা তাদের আব্বা আম্মাকে উফ শব্দ বলতে না দেয়, তারা তাদের আব্বা আম্মাকে ধমক না দেয়। দেখবেন কইলানের জমিনে আমাদের বাংলাদেশে এমন কিছু যুবক আছে না নাই, যারা আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা কয়, আছে না নাই? বাজান আব্বা আম্মারে ধমক দিয়া কথা কন। আল্লাহ কয় ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মারে ধমক দিতে পারবা না। অথচ বাজান ভাত দিতে দেরি হলে বাজান ছেলে ধমক দিয়া মায়ের সাথে কথা কয়, আছে না নাই? বাজান রে, বাবা টাকা দিতে দেরি হলে সন্তান বাজান ধমক দিয়া কথা কয়। বাজান রে, কত মা তো উফ শব্দ বলে, কিন্তু সন্তানের খবর নাই ওই উফ শব্দ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহু উফিউ, মনে রাখবেন বাজান, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, উফ শব্দ হলো দুই ধরনের। এক উফ হলো বাজান, সন্তান যখন ক্লাস 5-এ জিপিএ পায় তখন মা বাবা কয় উহ আমার সন্তানটা A+ পেয়েছে। আর যখন সন্তান মাকে লাথি মারে, লাথি মেরে দিয়ে বাবাকে ঘর থেকে বের করে দেয়, তখন বাবা কয় ওহ আমার সন্তানটা অনেক কষ্ট দিছে। ওই উফ শব্দটা দোয়া, কিন্তু আপনি যখন লাথি মাইরা আপনার আব্বা আম্মারে বের করে দিবেন, ওইটা হলো বদদোয়া, সাথে সাথেও বদদোয়া কবুল হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? কত ধমক দিয়েছেন চিন্তা করেন। চিন্তা করেন যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলাদা খাচ্ছেন, আপনার বাবা মা একবেলা খাবার পাচ্ছে না, কিন্তু একই ঘরের 4 জন সন্তান 6 জন সন্তান, আব্বা আম্মা যদি ভর্তা থাকে ওই ভর্তাকে 4 ভাগ করে একই রকম ভাগ করে 4 জন সন্তানকে খাওয়াইতো। কথা কয় না, কথা কয় না বাজান? আর সেই সন্তান বড় ভাই কয় আমি 5 দিন খাওয়াবো, আর দ্বিতীয় ভাই মেজু ভাই কয় আমি 10 দিন খাওয়াবো, আর ছোট ভাই কয় বড় ভাই কেন 5 দিন খাওয়াবো, আমি 2 দিন খাওয়াবো। আসলে না বাজান, কেন আপনি ভাগ করবেন? আপনি আপনার আব্বা আম্মার বেলা কেন ভাগ করবেন? আপনার আব্বা আম্মা কি আপনাকে ভাগ করে খাওয়াইছে? জোরে কয় না, জোরে কয় না। এই স্তন থেকে 4 ভাইকে একই রকম দুধ খাওয়ানো হয়েছে বাজান, একই রকম আপনাকে খাবার দিয়েছি, তা আপনি কেন আলাদা করবেন? আপনার ভাই খাওয়াইলে খাওয়াক, না খাওয়াইলে খাওয়াক বাজান, কিন্তু আপনি তো আব্বা আম্মার পাগল। আপনি তো জানেন যে আল্লাহ বলেছে আব্বা আম্মার খেদমত করার জন্য। আপনি একটু দেরি করবেন না, আপনার মাকে বলবেন মাগো আপনার যা লাগবে আমি তাই দিব, খোদা কি কসম আমি রায়হান জালালি বলি না, আমার নবী বলতেছে যে ব্যক্তি আব্বা আম্মাকে খুশি করতে পারবে তার দুনিয়ার মধ্যে রিজিকের অভাব হবে না। জোরে কোন মারহাবা। রিজিক পিতা মাতার খেদমত করলে দুনিয়াতে 3টা জিনিস নগদ পাওয়া যায়। মারহাবা কোন? নগদ বোঝেন তো নাকি? নগদ মানে সরাসরি পাওয়া যায়। মারহাবা কোন? বিকাশ নগদ আছে না নাই? এই নগদ সরাসরি পাবেন। আব্বা আম্মার খেদমত করলে দুনিয়া 3টা জিনিস পেয়ে যাবেন সাথে সাথে। একটা হলো আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনার রিজিকের অভাব হবে না। মারহাবা কোন? আমি রায়হান জালালি প্রমাণ, খোদা কি কসম আমি রায়হান জালালি প্রমাণ। আমি আমার আব্বা আম্মাকে যত পারি কষ্ট আমি না দিয়ে থাকি বাজান, কোনো কিছু ভুল হলেও আমি চুপ করে থাকি বাজান। যখন আপনি আব্বা আম্মার সামনে ভুল হলেও আপনি চুপ করে থাকবেন, আপনার সম্মান বৃদ্ধি করবেন কে? বলেন বৃদ্ধি করবেন কে? আপনার রিজিক বেড়ে যাবে, আর দুনিয়া থাকতেই আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে কথা না মারহাবা। আব্বা আম্মার হেন চিনতে পারেন না, যখন আব্বা চলে যাবে তখন বুঝবেন, তখন কানবেন হায় হায় আফসুস আমি আমার আব্বার কোনো খেদমত করতে পারলাম না, আমি আমার মায়ের খেদমত করতে পারলাম না। অনেক স্বামী বিদেশে থাকে বাজান, অনেক স্ত্রী বাড়িতে থাকে, দেখেন স্ত্রী কয় স্বামী রে তুমি আমার জন্য 10,000 টাকা পাঠাও, স্বামী সাথে সাথে 10,000 টাকা পাঠাইয়া দেয়। আর যখন মা কয় বাবা রে আমার খুব জ্বর, আমার ক্যান্সার রোগ হয়েছে, তুমি কিছু টাকা পাঠাও, আমি পারতাম না, আমার সেখানে কাম নাই। আছে না নাই? আমার কাজ নাই, আমি কোত্থেকে দিব? বিবি কইলে একটু দেরি করে না। আমি বলি বাজান আপনি আপনার স্ত্রীকেও মহব্বত করেন, মাকেও মহব্বত করেন, কিন্তু স্ত্রীকে মহব্বত করতে হবে বুকে, আর আব্বা আম্মাকে রাখতে হবে মাথা। কথা কয় না, কথা কয় না। একটার স্থান থেকে যদি আরেক স্থানে নিয়ে যান, বাবা মা যদি বুকে নেন, স্ত্রীকে মাথা নিয়ে নেন, মনে রাখবেন আপনার সংসার অশান্তি হবে। কথা কয় না, কথা কয় না। স্বামী স্ত্রীকে মহব্বত করবে এটা সুন্নাহ, কিন্তু আব্বা আম্মাকে প্রথমে রাখতে হবে।
কথা কয় না। আব্বা আম্মাকে প্রথমে রাখতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে। আমার মায়ের নবী জোর দিয়ে বলছে আব্বা আম্মার খেদমত করো। দুনিয়ার মধ্যে দেখেন অনেক পরিবার আছে অশান্তিতে আছে, কিন্তু খবর নাই যে আব্বা আম্মা কষ্ট পাইয়া রয়েছে। কথা কয় না, খবর না কি আমার সংসারে অশান্তি কেন, আমার রিজিকে কেন তো অশান্তি, কারণ ওই যে আব্বা আম্মা কষ্ট পাইয়া রয়েছে। যে সন্তান যদি আজকে যদি আপনারা কেউ এরকম সন্তান থাকেন যে আব্বা আম্মাকে অনেক কষ্ট দিয়েছেন, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন যে আমরা আজকে থেকে আব্বা আম্মাকে কষ্ট দিব না। হাত রেখে আপনারা কি কষ্ট দিবেন? হাত রেখে কষ্ট দিবেন। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মরনে চেহারা মুবারক দেখিও, মরনে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। যারা আমার নবীরে দেখতে চান তারা একটু হাতটা তুলে কোন বাজান, এরপরে ইনশাআল্লাহ সুলাইমান নবীর কাছে চলে যাবো। জোরে কোন মারহাবা, সকলে হাত তুলে কোন মরনে চেহারা মুবারক দেখিও, মরনে চেহারা মুবারক, ও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, রোজা মুবারক বারবারে দিও, রোজা বারবারে নিও, নুরানি কদমে চুমিতে দিও, আগাই মোবারক কদম আকারো হোটা বের হতে হাসিটা দিও। কথা কোন ঠিক কিনা? আকারো হোটা বের হতে হাসিটা দিও। হাত রাখুন। আকারো হোটা বের হতে হাসিটা দিও, কন্যা আকারো গোটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। হাত রাখুন। মরণে চেহারা মোবারক কিও, মরণে চেহারা মোবারক কিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কোন মারহাবা। এখন দেখেন সুলাইমান পয়গম্বর ওই যুবক রে কয়, যুবক তোমার এত নিয়ামত এত মর্যাদা আল্লাহ কেমনে দিছে, তুমি এই পানির ভিতর কেমনে থাকো? জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ আমরা 60 টাকা যাবে না, 60 টাকা যাবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে বসে শেষ করে দিচ্ছে বাজান, গভীর মনোযোগ বাজান। ওই যুবক কয় সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর শোনেন, আমার আব্বা আমার জন্য দোয়া করেছে, আমি আমার আব্বা 7 বছর খেদমত করেছি। আমার আব্বা আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছে, আল্লাহ গো তুমি আমার দীর্ঘ হায়াত বাড়ায়া দাও। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ আমার হায়াত বাড়ায়া দিছে। আমি আমার মা অন্ধ, আমার মা কোনো কাজ করতে পারতো না, আমি আমার মায়ের কাজ করে দিতাম, আমি আমার মাকে পায়খানা প্রস্রাবে নিয়ে যেতাম, আমি আমার মাকে পর্দা মেনটেন করে আমি আমার মাকে গোসল করাইয়া দিতাম। ওই মা মরার আগে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছি, ওগো আল্লাহ তুমি আমার সন্তানরে এমন একটা নিরাপদ স্থানে রাখো যাতে করে দুনিয়ার ঝামেলা সেখানে না যায়। জোরে কোন মারহাবা। তো আমি একদিন এই নদীর পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে দেখি একটা সবুজ গম্বুজওয়ালা একটা বাড়ি। বাসারে ও সুলাইমান পয়গম্বর, তখন আমি ওই বাড়ির মধ্যে ঢুকলাম। ঢুকার সাথে সাথে কি অবাক কাণ্ড, কি আশ্চর্যজনক ঘটনা, ওই বাড়ি নদীর ভিতরে চলে গেছে। নদীর ভিতরে যাইতে যাইতে নদীর অতল গহ্বরে চলে গেছে। আমি সেখানে ইবাদত করতে লাগলাম। এবার সুলাইমান পয়গম্বর কয়, যুবক রে তোমার যখন ক্ষুধা লাগে তুমি কেমনে খাবার খাও, তুমি এখানে কয় বছর ধরে আছো? এবার যুবক ডাক দিয়া কয়, সুলাইমান নবী গো, আমি ইব্রাহিম নবীর জামানার। জোরে কোন মারহাবা।
আজকে থেকে 2004 বছর আগে আমি এই ঘরের মধ্যে ঢুকেছি, এই নদীর অতল গহ্বরে আমি ইবাদত করি আমার আম্মার দোয়ার বদলতে, আমার বাবার দোয়ার বদলতে। এবার সুলাইমান পয়গম্বর কয়, যুবক রে ও যুবক, তুমি কেমনে খাবার খাও? তখন ওই যুবক কয়, হুজুর গো, একটা পাখি আসি, জান্নাতি একটা পাখি আসি, ওই পাখির অর্ধেক মানুষ, ওই মানুষটা আমার দিকে তাকায়, আমিও তার দিকে তাকাই। যখন তাকাইতে থাকি আমার আর সারাদিন ক্ষুধা লাগে না। প্রত্যেকের জবানটা খুলে কোন মারহাবা। বাজান, এইভাবে ওই যুবকটা আজীবন সেখানে ইবাদত করছে একমাত্র কার দোয়ায়? আব্বা আম্মার দোয়ায়, মা বাবার দোয়ায়। তাহলে আপনি কেন আব্বা আম্মার দোয়ায় বড় হবেন না? আপনি কেন ছোট থাকবেন? আপনি কেন মা বাবাকে কষ্ট দিবেন? আব্বা আম্মার খেদমত করেন। বিশেষ করে যখন আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যাবে, তখন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, জুনুকন মারহাবা। আপনার যে দুই হাতের রহমতের চাদর আছে, আপনার আব্বা আম্মার জন্য বিছিয়ে দেন। আপনার আব্বা আম্মার জন্য কষ্ট করেন, খেদমত করেন। মা বাবা যখন চলে যাবে তখন খেদমত করতে পারবেন না। এখন কোন আমরা আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আমরা নবীকে মহব্বত করব, আব্বা আম্মার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। কোন